এই গাইস কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা যেখান থেকে শুরু করছিলাম, ব্লগটা সেখান থেকেই শুরু করলাম। ব্যাপার হচ্ছে ওই যে চিনি চা পাতা নিতে আসছিলাম, কারণ বর্তমানে আজকে থেকে লকডাউন আর সমস্ত দোকানপাট বন্ধ। তো চা খাওয়ার অভ্যাস আছে, যদি চা না খাইতে পারি তাহলে তো মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। যার কারণে চা পাতা চিনি কিনে নিলাম, যাতে বাসায় বসে অন্তত চাটা বানাই খাইতে পারি। লকডাউন চলতেছে, আজকের পরিস্থিতিটা একটু বুঝতেছি যে টেকনিক্যাল ভিডিও বানাতে বের হব কি না। যদি পরিস্থিতি দেখি স্বাভাবিক আছে, বের হওয়া যায়, বের হওয়ার মতো অবস্থা, তাহলে বের হয়ে ভিডিও বানাইতে হবে। ভিডিও না বানাইলে ইনকাম থাকবে না, আর ইনকাম না থাকলে মাস শেষে টাকাও ঢুকবে না পকেটে। ব্যাপার আছে অনেক কিছু, চলতে হবে সব কিছু মেনটেন করে। অথচ রেগুলারিটি রক্ষা করার একটা ব্যাপার আছে। ভিডিও রেগুলার না করলে হয় কি, আপনারা যে অডিয়েন্স আছেন আপনারা হয়তো বা হারিয়ে যান আর কি। পরবর্তীতে ভিডিও ছাড়লে কেউ দেখতে চায় না বা অনেকদিন ভুলে যায়। ঠিক আছে, আগাচ্ছি বাসার দিকে। দেখি এই আজকে হচ্ছে ফার্স্ট লকডাউন, আজকে কী কী অ্যাক্টিভিটি আপনাদের মাঝে শেয়ার করা যায়। উইদাউট বাইকেই মনে হয় আজকে ভিডিওটা করতে হবে। আমি কখন উইদাউট বাইকে এরকম ব্লগ মনে হয় না করছি, তবে এটা হচ্ছে প্রথম। দেখি কি হয়, কিছুটা লাইফস্টাইল টাইপের ব্লগ হয়ে যাবে, যদিও লাইফস্টাইল ব্লগ আমার সাথে যায় না। তারপর চেষ্টা করতেছি, দেখি কি হয়। চলো, আমার বাইক, এই বাসায় আমার বাইক ছাড়া আর কোনো বাইক থাকে না। রান্না সব কিছু শেষ করে ছাদে আসলাম, ভাবছি আপনাদের ছাদটা দেখাবো, কারণ ছাদটা অনেক সুন্দর। এই পাশে অনেক বাগান ঠাগান আছে কিন্তু তালা মারা, আর এই পাশে ফুলের বাগান আছে, বড় জায়গা আছে, আবার এখান থেকে উপরে ওঠা যায়, সেটাও তালা মারা। এখন যেখানে থাকি সেখানে হচ্ছে একটা ফ্ল্যাট ভাড়া করে, পুরো ফ্ল্যাটটা না, একটা রুম ভাড়া নিছি, ওটাই আমি থাকি। বাকি রুমে হচ্ছে অন্য লোক উঠে নাই, উঠবে। ছাদে সুন্দর একটা রুম আছে, যে এখানে ছোট একটা কিচেন আছে, বিশাল বড় রুম আছে, ওয়াশরুম আছে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি ছাদে আসবো। অলরেডি আজকে বাড়ি এলাকায় আমি বলছি যে এই জায়গাটা তো ফাঁকা পড়ে আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে আবার এখান থেকে জানলা আছে, বাগানটা দেখা যাবে, তো এই জায়গাটা আমাকে ভাড়া দেয় কিনা। বলছে আসলে এখনো ভাড়া দেওয়া হয় নাই, তবে কথা বলে জানাবো, একটা দিন সময় চাইছে। যদি তাই হয় তাহলে লকডাউনে আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো, কারণ এই টাইপের ব্লগ তো আমি কখনো করি নাই উইদাউট রাইডিংয়ে। তা ব্লগগুলো হচ্ছে ছাদে অনেক সুন্দর জায়গা আছে, বড় প্লেস আছে, আবার উপরে ওঠার জায়গা আছে, এক খোলামেলা জায়গা। প্লাস টেকনিক্যাল চ্যানেলের জন্য এখানে বসে বসে আপাতত এই লকডাউনে ভিডিও বানানো যাবে। আজকের দিনটা দেখি, যদি বলে তাহলে খুব দ্রুত হচ্ছে এখানে উঠে যাব, শিফট হয়ে। মানে আমি 5 তলায় আছি, 6 তলা 7 তলা, মানে 7 তলার উপর এটা হবে। যদিও ফ্লোরটা একটু গরম থাকবে ছাদটা, কিন্তু তারপর আমার জন্য মনে হয় এটা বেস্ট, কারণ একে তো ছাদের জায়গা, দ্বিতীয় হচ্ছে সেপারেট কোনো রুম নাই, কাউকে শেয়ার করতে হবে না রুম, পুরো জায়গাটাই আমার। আর ছাদে যাইতে পারলে এখন ভালো হইতো, কিন্তু লক করা ছাদ। চুলগুলো বেশি বড় হয়ে গেছে, আমি আসলে এত বড় চুল রাখি না, আমি সবসময় আর্মি কাটিং দেই, এটা আমার কাছে ভালো লাগে। এই টিপ কেটে ফেলি, আর্মি কাটিং দেই, হেলমেট পরতেও মজা, তারপরে একটু মাথায় বাতাস লাগে, ফুরফুরা থাকে, নিজেকে একটু ভদ্র লাগে, ইনোসেন্ট লাগে। কী করবো বুঝতে পারতেছি না, ছাদেও যাইতে পারতেছি না। রুমে তো এতক্ষণ ছিলাম, আর রুমে এত সুন্দর সেট আপ নাই যে ওইখানে ক্যামেরা ধরে ব্লগ করবো, ওটা দেখতে বেশি ভালো লাগবে না, কারণে ছাদে আসতে চাইছিলাম। বাট কি আর করার, এখান থেকেই ছাদ দেখেন, এই যে ছাদ, খুব সুন্দর। ওই পাশে বিল্ডিংগুলো, এটা ফাঁকা, আশেপাশে খুব বড় বিল্ডিং নাই। আর এখন মেঘলা আকাশ, তো অলরেডি 5টা বেজে গেছে, মেঘলা আকাশ, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। এই ছাদটা অনেক সুন্দর, অনেক গাছে ভরা, ফল আছে অনেক। আপনাদেরকে আমার ব্লগিং আপাতত সেট আপটা একটু দেখাই। এখন ভিডিও করতেছি মোবাইল দিয়ে, আর এটা হচ্ছে গোপ্রো সেট আপ, এটাই হেলমেটে মাউন্ট করি। আর এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা হচ্ছে হেলমেটের ভিতর ঢুকিয়ে রাখি, এই হচ্ছে ব্যাপার। আর একটা বিষয়, এই যে আপনারা অ্যাডাপ্টার নিচে দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টার ছাড়া এই গোপ্রোতে রেকর্ড করা যাবে না, অর্থাৎ রেকর্ড হবে কিন্তু ওই সাউন্ড ভালো আসবে না। আর চলন্ত অবস্থায় রেকর্ড করতে হলে আপনাকে অ্যাডাপ্টার লাগাইতে হবে, সরাসরি মাইক্রোফোন লাগানো যায় না, যার কারণে এই অ্যাডাপ্টার জন্য এতদিন ওয়েট করতে হয়েছে। একে তো এই অ্যাডাপ্টারটা বাংলাদেশে পাওয়া যায় না, দ্বিতীয়ত এই অ্যাডাপ্টারটা অনেক দাম, 5,500 থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত দাম রাখে বিভিন্ন জায়গায়। তো 1 মাস অর্ডার করে বসেছিলাম, 1 মাস না 2 মাসের মতন, তারপরে হাতে পাইলাম মোটো অটো থেকে। দেন হচ্ছে আবার এই মাইক্রোফোনটা নিতে হয়েছে 450 টাকায়। এখন এটা দিয়ে আমি এই যে ব্লগিংও করতে পারি, আবার হেলমেট লাগাইয়াও নিতে পারি। একে ফার্স্ট ব্লগ করছি এটা লাগাইয়া, সাউন্ড খুব একটা ভালো হয় নাই, তার কারণ ছিল সেট আপটা ঠিক ছিল না। তো এখন সেট আপ ঠিক করছি, এখন আশা করি সাউন্ড ভালো আসবে। কি আর করবো, এখানেই দাঁড়াই আছি, ছাদেও যাইতে পারতেছি না, নিচে লকডাউন, নিচেও যাওয়া যাবে না, পুলিশের দাবরানি খাইতে হবে, রুম ছাড়া উপায় নাই। এক কথায় এখানে আইসা প্রতিবন্ধী হয়ে গেছি। সুস্থ সবল একটা মানুষ এরকম প্রতিবন্ধীতে রূপ নিলাম। ব্যাপারটা হচ্ছে মুন্সিগঞ্জে থাকলে যেটা হইতো, যতই সমস্যা ছিল, লকডাউন যতই হইতো, ওখানে কিছু কিছু এলাকা আছে যেখানে বের হওয়া যাবে, মানে একদম ঠান্ডা পরিবেশ, কিন্তু এখানে সেই সুযোগ নাই। এখানে আর কই বের হবো শহরের ভিতরে? ঘুরে বেড়ানো মানুষ রুমের ভিতরে কতক্ষণ থাকা সম্ভব বলেন? বাইরেও যেতে পারতেছি না। কথা বললাম বাড়িতে মায়ের সাথে কিছুক্ষণ, তারপরে আবার ছাদে আসলাম।
যদিও এখন যে সন্ধ্যা হয়ে গেছে তা না, 5:30টার মতো বাজে, কিন্তু আকাশে প্রচুর মেঘ। আমার অনেক আগের লেখা একটা কবিতা আপনাদেরকে শোনাই, কিছুটা ফানি আবার কিছুটা সচেতনতামূলক। যদিও আমি প্রফেশনাল কেউ না, ওই যা মন চাইছে তাই লিখছি। এটা ক্লাস 7 না জানো 8-এ থাকে লেখা। ওই সময় আমি বেশিরভাগ কবিতাগুলো লিখতাম, আগেও বেশ কয়েকটা শোনাইছি আপনাদের। এই কবিতার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে লেখা ছিল, স্কুলে পাঠ করছিলাম। হচ্ছে বর্তমান পরিস্থিতি। ডিজিটালের ছোঁয়া পাইছে মোগো বাংলাদেশ, শহীদ গো শ্রদ্ধা জানায় পায়ে দিয়া কেটস। হাতে লইছে গোলাপ ফুল, কানে ইয়ারফোন, জোরে জোরে গান গায় তোমায় দিছি মন। মায়েরে বলায় মম কইয়া, বাপেরে কয় ড্যাড, গরিব দুঃখী মানুষ দেখলে কয় ইট ইজ ভেরি ব্যাড। বাংলা লিখতে হতবত, ইংলিশেতে পাকা, বাংলার চেয়েও ভালো বোঝে ইংলিশের ঝাঁকা নাকা। সরেয়া লাগতে আকার দেয় না, রস্বইতে দেয় না মাত্রা, ইংলিশে কইয়া ফেলায় বড় বড় যাত্রা। কেমন আছেন জিগাইলে কয় আই অ্যাম ফাইন, উল্টাপাল্টা কথা কইয়া কয় ডোন্ট মাইন্ড। বাংলা ভাষা রক্ষার জন্য যারা দিছে প্রাণ, আমরা কি রক্ষা করতে পারতেছি সেই বাংলা ভাষার মান? আবার ভাইবেন না কবিতাটা শুই না যে এটা ইংলিশ যারা বলে তাদের বিরুদ্ধে। মাঝে মাঝে আমিও তো কথার মাঝে ইংলিশ বলে দিই। 21শে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে লেখা ছিল যে আসলে আমাদের বাংলা ভাষার মানটা দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের সাধারণ ভাষার ভিতরে ইংলিশটা চলে আসতেছে, সব শব্দের ভিতরে, সব সেন্টেন্সের ভিতরে, মানে সব প্রতিটা বাক্যের ভিতরে একটা ওয়ার্ড, একটা শব্দ আমরা ইংলিশে ভরে দিচ্ছি। এটা আমিও করি, আপনিও করতেছেন, সবাই করতেছে, কিন্তু কিছু করার নাই। আসলে যুগ পরিবর্তিত হবে, মানুষের ভাষা পরিবর্তিত হবে, ওইটাই আর কি কিছুটা ব্যাপার। মাইন্ড করেন না কেউ আবার যারা ইংলিশ বেশি বলেন। ওকে, কি আর করব, সন্ধ্যা হয়ে আসতেছে। কীভাবে ব্লগটা শুরু করছি আর মানে হজবরল হয়ে যাচ্ছে, আর কোথায় শেষ করব আমি কিছুই জানি না, কারণ এরকম ব্লগে আমি অভ্যস্ত না, সত্য কথা। এখন মানে আপনারা একটু পরামর্শ দিয়েন যে কীভাবে কি ব্লগ করতে পারি, কীভাবে কি সাজাইতে পারি। আশা করি সেগুলো কাজে লাগবে। একটু ভয়ে ভয়ে বের হয়েছিলাম খাবার কিনতে, কিন্তু ভাবছি রাস্তাঘাট ফাঁকা, কিন্তু এদিকে আমি ছাড়া সবাই নির্ভয়ে ঘোরাফেরা করতেছে, একমাত্র আমি ভয় পাচ্ছি। যাই হোক, খাবারটা কিনে আনছি, মানে নাস্তা আর কি। বাসায় যায় এটা খাই, খিদে লাগছে। এই ছিল সারাদিনের গরিবের ব্লগ, হজবরল। যেমন গরিবের গ্যাজেট সেরকম গরিবের ভিডিও অ্যাঙ্গেল, সেরকম এডিটিং, সব কিছু একটু গরিব গরিব। যাই হোক, আপনাদের পরামর্শে আস্তে আস্তে এটা আগাই যাবে। আর কি করব, এই রুমটা এখন আসলে আমার সেই সিলভার প্লে বাটনটা ঘাটিয়ে দেখছিলাম, এখনও টানানোর মতো প্লেস তৈরি করি না। আর যদি রুম চেঞ্জ করে উপরে যাই তাহলে তো উপরে নতুন করে সেট আপ করতে হবে, যার কারণে হচ্ছে এখন এটা সেট না করে একটু ময়লা ফেলা মুছতেছি প্যাকেট থেকে বের করে। দেখি কি হয়, উপরে গেলে হয়তো বা একটু সুন্দর করে ব্লগ করতে পারবো। আর আপনারা একটু পরামর্শ দিন কীভাবে ব্লগগুলো সাজানো যায়, যেহেতু লকডাউনে বসে আছি। তো আমি চিন্তা করছি কয়েকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেমন ইউটিউব থেকে যে আর্নিংয়ের ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করবো, এটা আসলে কীভাবে কাজ করে, আমি কী কী সেট আপ ব্যবহার করি আপাতত ব্লগিংয়ের ক্ষেত্রে, আরও কিছু বিষয় শেয়ার করবো। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কীভাবে এত কম খরচে ট্রাভেলিং করি, সেই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করলে হবে। কিছু ইনফরমেশন অন্তত থাকবে ব্লগের ভিতরে, এরকম একদম হজবরল ব্লগ অন্তত হবে না। যাই হোক, ঠিক আছে, একটু সাপোর্ট দিয়েন, পরামর্শ দিয়েন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথেই থাকেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ড এবং অস্ত্র বিশ্বাস, দুইটা চ্যানেলেই। আপাতত আমি একটু চা খাই। বাই বাই।